হ্যালো গাইস, আমি পূজা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তাই জন্য তো ওরা আর উঠোনে শুতে পারছে না, তাই একদম পোটের কাছে এসেই শুয়ে আছে। তারপরে তো আমি একটু গরম গরম লেবুর জল করেছিলাম, সেই লেবুর জলটাই বাইরে বসে বসে খাচ্ছিলাম, যেহেতু ভালো লাগছিল বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো। তারপরে তো চলে এসেছিলাম রান্নাঘরে। প্রতিদিনের মতো রান্নাঘরে এসেছিলাম টিফিন বানানোর জন্য, কিন্তু আজকে দেখলাম যে অনেকগুলো আম রয়েছে। আর ওকে ফোন করেছিলাম, ও বললো যে তাহলে আম দিয়ে চিড়ে দিয়ে খাবে, তাই জন্য আমি সেই মতো চিড়েটাকে ভালো করে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমি আমগুলোকে কেটে ওর সঙ্গে একটু বেশ চিনি টিনি দিয়ে আমি ভেবেছিলাম কি ব্লেন্ড করে একটু রেখে দেবো, যেহেতু বাবা আসবে তারপরে তো টিফিনটা ওর নিয়ে যাবে, ততক্ষণে আমি ভেবেছিলাম ব্লেন্ড করে রেখে দেবো, তারপর বাবা আসার পরে আমি ওটাকে ভালো করে রেডি করে দেবো। সেই মতো তো ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু টিফিনের ঝামেলা ছিল না, তাই সকাল সকালই ভেবেছিলাম যে ঘরটা ভালো করে মুছে নেবো। সেই মতো তো আমি ঘরটাও মুছতে চলে এসেছি দেখো। আর ঘরটার মোছা হয়ে যাওয়ার পরেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে আবার টিফিনটাকে রেডি করার জন্য। সেই মতো তো আমি ওর টিফিনটাকে রেডি করে দিয়েছি, যেহেতু বাবা চলে এসেছে, বাবা খাওয়ার পরেই কিন্তু ওর টিফিনটা নিয়ে যাবে, তাই সেই মতো ওর টিফিনটাও আজকে রেডি করা হয়ে গেছে। ওর টিফিন রেডি করার পরেই যেটুকুনে ছিল সেটুকুনে দিয়েই ভেবেছিলাম আমি টিফিন সেরে নেবো, কিন্তু এতটা আমি খেয়েও শেষ করতে পারিনি, অল্প এর অর্ধেক খেয়েছিলাম। তারপর স্নান টান করে আসার পরে রেডি হয়ে গেছিলাম। আজকে অনেকদিন পরে একটু শাড়ি পরেছিলাম। তারপরে তো আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেছিলো। আর দুপুরে আজকে কী ছিল লাঞ্চে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমে ছিল ডাটা দিয়ে একটা ডাল, মৌরলা মাছ, আর ছিল এইদিকে কই মাছ। দুপুরে খাওয়া দাওয়ার পর বসেই ছিলাম, দেখলাম যে বারান্দায় এই প্রজাপতিটা কি সুন্দর উঠছে দেখো। এ কিন্তু বাইরে বেরোতে পারছে না, কিন্তু বেশ সুন্দরভাবে উঠছে। তারপরে বিকালের দিকে দেখো আমরা রেডি হয়ে গেছি, ওই বাড়ি যাবো, তাই জন্য যখন ওই বাড়ি যাই তখন তো খুব আনন্দ হয়, কিন্তু চলে আসার সময় কিন্তু খুবই কষ্ট হয়। তারপরে তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর বাউরের এখানটায় এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো কত সুন্দর আকাশটা লাল হয়ে গেছে। তারপরে তো আমরা গিয়েছিলাম একটা চপের দোকানে, এখান থেকে চপ নিয়ে বাড়ি গেছিলাম। আর বাড়ি থেকে ফেরার পথে দেখলাম এখানে সেদিন অমাবস্যা ছিল, তাই মায়ের মন্দিরে পুজো হয়েছিল, তাই এখানে ভোগ খিচুড়ি দিচ্ছিল ভোগের, তাই জন্য এখানে আমরা খিচুড়িও খেয়ে নিয়েছিলাম। পরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, বাই।